আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুলতান হোসেন ভাই, বিরল উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন বিরল উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের। আমাদের মাঝে উপস্থিত আছেন বিরল পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরজামান সোনার ভাই। আরো উপস্থিত আছেন পৌর বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি আশাদুল্লাহ খিয়া ভাই এবং 12 ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, বিরল সরকারি দলের ছাত্র দলের নেতৃবৃন্দ। সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমাদের সিনিয়র অনেক বক্তব্য দিয়েছেন। আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, অনেক মূল্যবান কথা বলবেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে। আমরা বিগত দিনে নির্বাচন করেছি 2018 সালে। নির্বাচনের মধ্যে অনেক এলোমেলো, কমিটি কাকে দায়িত্ব দিছে, কাকে দেয়নি, কাকে সেন্টারের দায়িত্ব দিয়েছে, আমরা তাদেরকে বিগত দিনে খুঁজে পাইনি। অথচ দায়িত্ব যাদেরকে দিয়েছে, আমরা সকাল 8টা বাজে সকল নেতা কর্মীকে নিয়ে যায়, আমাদের 1-2,000-3,000 টাকা নাস্তা খাওয়া ফেলায়, ওরা ঘুম থেকেই উঠে না। অতএব যারা দায়িত্ব নিতে পারবে, যারা দায়িত্ব বহন করতে পারবে, আমি মনে করি তাদেরকে আপনারা দায়িত্ব দিবেন এবং যেইখানে কমিটি ভোট সেন্টারের দায়িত্ব দিবেন, অবশ্যই ওই সেন্টারের মিনিমাম যেই নেতাকর্মীগুলা মোটামুটি চলাফেরা করেছে তাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা ওনাকে দায়িত্ব দিবেন। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, বিএনপি সকলেই সম্মিলিতভাবে নির্বাচন পরিচালনা করব এবং ছাত্রদল সব জায়গায় মুভমেন্ট করবে। নির্বাচন বাড়িতে বসে থাকলে হবে না। আমাদের আলাস সাদিক রিয়াদ চৌধুরী পিনাক ভাইয়ের লিফলেট এবং পিনাক ভাইয়ের সালাম আমাদেরকে প্রত্যেকটা বাড়ির দরজায়, ডোর টু ডোর বাধ্যতামূলক আমাদেরকে যাইতে হবে। তাই সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের দীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।